তারা ফ্রিতে একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়ায়। আর এই ফিতনা ফাসাদকারী বান্দাদের সাথে মহান আল্লাহর কোনো সম্পর্ক নেই, কিন্তু মাছের কোনো জিহ্বা নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাছদের মুখ থেকে জিহ্বাকে বিচ্ছিন্ন করে দেন। চুগলখোর ব্যক্তির কোনো দোয়াই কবুল হয় না। ইয়া আল্লাহ, দোয়া কবুল না হওয়ার কারণ কি? এমনকি চুগলখোর ব্যক্তি কোনো মজলিসে থাকলে ওই মজলিসে বসা কোনো ব্যক্তির দোয়া পর্যন্ত কবুল হয় না। এখনকার সময়ে আমাদের সমাজে কিছু ফ্রি সাংবাদিক দেখা যায়। তারা ফ্রিতে একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়ায়। মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার আশায় অথবা দুনিয়াবি কিছু লাভের আশায় তারা এই কাজ করে বেড়ায়। শরীয়তি দৃষ্টিতে তাদেরকে চুগলখোর বলে সাব্যস্ত করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা একজনের কথা অন্যজনকে লাগিয়ে চুগলি করে থাকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কলমের 11 নম্বর আয়াতে এই চুগলখোরদের সম্পর্কে ইরশাদ করছেন, হাম্মাজিম মাশাইন বিনামিম, অর্থাৎ এদিকের কথা ওদিকে লাগিয়ে বিচরণকারীরা খুবই নিন্দুক। বর্তমান সমাজে এই চুগলখোরদের কোনো অভাব নেই। সমাজে তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এক জায়গা থেকে কথা শুনে আরেক জায়গায় লাগিয়ে বেড়াতে থাকে। তাদের উদ্দেশ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। আর এই ফিতনা ফাসাদকারী বান্দাদের সাথে মহান আল্লাহর কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে স্বয়ং মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ক্লিয়ারলি ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, অর্থাৎ মহান আল্লাহ ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। এই ফ্রি সাংবাদিক এবং চুগলি করার পরিণতি সম্পর্কে হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত মুকাশাফাতুল কুলুবে বলছেন, মহান আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টিজীবকে মহান আল্লাহ জিহ্বা দিয়েছেন, কিন্তু মাছের কোনো জিহ্বা নেই। কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। ইবলিস শয়তান ব্যতীত হযরত আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু সে আল্লাহর সাথে অহংকারী ভাব দেখালো এবং সিজদা করতে অস্বীকৃতি জানালো। ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে বিতাড়িত ও অভিশপ্ত করে দুনিয়ার দিকে পাঠিয়ে দিলেন। আর সে প্রথমে সমুদ্রের দিকে অবতরণ করলো এবং সমুদ্রে এসে প্রথমে একটি মাছের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন শয়তান ওই মাছটিকে আদম সৃষ্টির সংবাদ দেয় এবং আদম আলাইহিস সালামের কার্যাবলী সম্পর্কে তাকে খবর দেয় এবং বলে আদম জলবাগ এবং স্থলভাগের প্রাণী শিকার করবে। শয়তানের এই মিথ্যা ও বানোয়াটি কথাটি ওই মাছ অন্যান্য মাছদের জানিয়ে দিল। আর এই মিথ্যা বিশ্বাস এবং মিথ্যা কথা ছড়ানোর শাস্তি স্বরূপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাছদের মুখ থেকে জিহ্বাকে বিচ্ছিন্ন করে দেয়। সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে হরহামেশাই আমরা একজনের কথা অন্যজনকে লাগিয়ে আজকের সমাজে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি। অথচ এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকে ইরশাদ করছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, চুগলখোরি ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। চুগলখোর ব্যক্তির কোনো দোয়াই কবুল হয় না। এমনকি চুগলখোর ব্যক্তি কোনো মজলিসে থাকলে ওই মজলিসে বসা কোনো ব্যক্তির দোয়া পর্যন্ত কবুল হয় না। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সম্প্রদায় একদা এক অনাবৃষ্টির সময় পার করছিল, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নিকট লাগাতার 3 দিন দোয়া করলেন, কিন্তু এই দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না। তখন হযরতে মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নিকট এর কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, দোয়া কবুল না হওয়ার কারণ কি? বৃষ্টি না হওয়ার কারণটা কি? তখন মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার দোয়ার মজলিসে একজন চুগলখোর ব্যক্তি আছে, যার কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। পরবর্তীতে ওই চুগলখোর ব্যক্তি সহ সকলে মিলে মহান আল্লাহর নিকট খালিস নিয়তে তওবা করলেন, অতঃপর মহান আল্লাহ দোয়া কবুল করলেন, এরপরে বৃষ্টি বর্ষণ করলেন। চুগলখোর ব্যক্তি দুনিয়াতে যেমন লাঞ্ছিত হবে, ঠিক তেমনি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবে পতিত হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের একাধিক জায়গায় একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ তিনি থেমে গিয়ে বললেন, এই 2টি কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম এর কারণ জিজ্ঞাসা করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মধ্যে একজন পেশাব হতে পবিত্র হতো না, আর অন্যজন সর্বদা চুগলখড়ি করত।